সবাইকে জয় যিশু। আশা করছি যিশু দাদার দয়ায় সবাই খুব খুব ভালো আছো। তো আমরা দেখেছো যে সব সময় প্রার্থনার প্রথমেই যিশু দাদা, ঈশ্বর পিতা এবং পবিত্র আত্মাকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা শুরু করি। নিশ্চয়ই ঈশ্বর পিতা এবং যিশু দাদা সম্বন্ধে অনেক কিছুই জেনে গেছো, কারণ আমি অনেক ভিডিওতেই ওগুলো নিয়ে ভিডিও বানিয়েছি। কিন্তু পবিত্র আত্মাটা কী বা পবিত্র আত্মা কে, সেই সম্বন্ধে আজকে ভিডিওতে কিছু বলবো। পবিত্র আত্মা হলো ঈশ্বরের আত্মা। আর সেটাকে আমরা কিভাবে পেতে পারি? সেটাকে আমরা পেতে পারি যিশুর মাধ্যমে। যদি আমরা যিশুকে ভালোবাসতে পারি, তবে যিশু নিজে আমাদের সব সময় সাহায্য করার জন্য এই পবিত্র আত্মাকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র আত্মা আমাদের অন্তরে এসে আমাদের যিশু কীরকম তা জানাবেন এবং যিশুর সব শিক্ষাগুলোকে মনে রাখতে সাহায্য করবে। শুধু এই নয়, এই পবিত্র আত্মা আমাদের পাপের বিষয়ে চেতনা দেবে আর কিভাবে আমরা নির্দোষভাবে জীবনযাপন করতে হয় সে পথও দেখাবে এই পবিত্র আত্মা। এবং ঈশ্বর কিভাবে আমাদের বিচার করবেন তাও জানাবেন এই পবিত্র আত্মা। অর্থাৎ পবিত্র আত্মা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা যে কোনো পাপ কাজ করার আগে এই পবিত্র আত্মা কিন্তু আমাদের ওই পাপের বিষয়ে চেতনা দিয়ে দেবে। আমাদের সবারই অন্তরে দুটো সত্তা আছে, একটা হচ্ছে পাপ স্বভাব আর একটা হচ্ছে ভালো স্বভাব। পাপ স্বভাব এতটাই শক্তিশালী, সে কখনো চাইবে না যে ভালো কিছু করুক। আমাদের দিয়ে সবসময় পাপ কাজ করাতে সে আগ্রহী। আর ওই পাপ স্বভাবটা কার কাছ থেকে আসে জানেন? শয়তানের কাছ থেকে। তাই আমাদের যদি এই পাপ স্বভাবের ওপর জয়লাভ করতে হয়, তাহলে অবশ্যই পবিত্র আত্মাকে আমাদের অন্তরে স্থান দিতেই হবে। আর পবিত্র আত্মাকে আমরা কিভাবে পাবো? আগেই বললাম, যিশুদার মাধ্যমে। এই আত্মার দ্বারাই আমরা যিশুর মহিমা জানতে পারবো। বাইবেল বলছে এই পৃথিবী শয়তানের এবং তার আত্মায় পরিপূর্ণ। শয়তানের বড় অস্ত্র হলো পাপ স্বভাব বা অসৎ কাজ করার ইচ্ছা। এই অবস্থায় আমরা যদি আমাদের নিজেদেরকে পবিত্র আত্মার অধীনে রাখতে পারি, তাহলে পাপ করার ইচ্ছা আমাদের আর থাকবে না। পাপ স্বভাব আমাদের মনকেও দখল করতে পারবে না। বাইবেল আরও বলেছে যে আমরা যদি পবিত্র আত্মাকে অন্তরে রাখতে পারি, তাহলে আমাদের অন্তর সব ভালো গুণে ভরে যাবে। ঈশ্বরের কাছ থেকে সব মানুষই যে পবিত্র আত্মাকে পাবে এমনটা নয়। কারা পাবে? যারা এই পবিত্র আত্মাকে মানুষের সেবার জন্য ব্যবহার করার ইচ্ছা মনে ধরে রাখবে। অর্থাৎ এই পবিত্র আত্মা দিয়ে যারা ভালো কাজ করবে। এই নয় পবিত্র আত্মাকে আমরা পেয়ে গেছি মানে পবিত্র আত্মাকে দিয়ে আমরা অনেক অন্য খারাপ কাজ করাবো, মোটেই নয়। কোনো মানুষ বিপদে আছে, সেই বিপদগ্রস্ত মানুষটাকে কিন্তু আমরা এই পবিত্র আত্মার মাধ্যমে প্রার্থনা করে তাকে কিন্তু সেই বিপদ থেকে মুক্ত করতে পারি। আর এই পবিত্র আত্মাকে মানুষের ভালোর জন্য ব্যবহার করতে হবে। পবিত্র আত্মাকে পাবো কেবলমাত্র যিশুর মাধ্যমে, আর কারোর মাধ্যমে নয়। পবিত্র আত্মাকে পেতে হলে আমাদের সর্বপ্রথম কিন্তু যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুকে ভালোবাসতে হবে। তবে এই পবিত্র আত্মা আমাদের শুধু চেতনা বা বিচার করার জন্য আসবেন এমনটা কিন্তু নয়। এই পবিত্র আত্মা আমাদের পূর্ণ সত্যে নিয়ে যাবে, যার মানে যিশুর কাছে আমরা কিভাবে যাব সেই পথটাও কিন্তু দেখিয়ে দেবে এই পবিত্র আত্মা। তাহলে প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা বিষয়ে অনেক কিছুই জানা হলো আজকের ভিডিওতে। এবারে যে বিষয়টা নিয়ে বলবার কথা, এখন অনেক জায়গায় ভণ্ড প্রচারক বেরিয়েছে যারা যিশুকে আর ঈশ্বরকে কখনোই আলাদা চোখে দেখেন না। তারা মনে করে যে যিশুই ঈশ্বর, ঈশ্বরই যিশু রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আর এটা যারা যারা বিশ্বাস করবে তাদেরকে কিন্তু ঈশ্বর কখনোই ক্ষমা করবেন না, তাদের পাপ কখনোই তিনি ক্ষমা করবেন না। অর্থাৎ আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে যিশু এবং ঈশ্বর দুজনেই আলাদা ব্যক্তি। কারণ ঈশ্বর আমাদের কাছে কোনো দিনই আসতে পারেন না। তার কারণ হলো আমরা অতি জঘন্য নগণ্য পাপী। আমরা কি এই পৃথিবীর এমন কোনো মানুষ আছি যারা বলতে পারবো পৃথিবীতে কোনো দিন কোনো পাপ কাজ করিনি? না, বলতে পারবো না। কারণ আমরা সবাই পাপী। আর আমরা পাপী, তার কারণেই ঈশ্বর আমাদের কাছে আসতে পারবেন না। কারণ পাপের কাছে যদি ঈশ্বর আসেন, তাহলে পাপ তো ধ্বংস হবেই,
এর সাথে সাথে আমরা পাপী মানুষরাও কিন্তু ধ্বংস হয়ে যাব। তাই ঈশ্বর অনেক চেষ্টাই করেছিলেন আমাদেরকে বাঁচাবার, আমাদেরকে এই পাপ থেকে উদ্ধার করবার। প্রথমে মুনি ঋষি ভাববাদী যোগী এদেরকে পাঠিয়েছিলেন, দেবতাদেরও পাঠিয়েছিলেন, কিন্তু সবাই শয়তানের প্রলোভনে পড়ে তাদের নিজেদের জায়গায় বসে গিয়েছিল। কেউ পারেনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে, আমাদের পাপের বোঝা কেউ কাঁধে নিতে চায়নি। তখন তিনি তার একমাত্র শেষ অস্ত্র যিশুকে পাঠিয়ে দিলেন, তার নিজের একমাত্র পুত্র যিশু। তাকে তিনি নিজের শরীর থেকে আলাদা করলেন এবং এই পৃথিবীতে পাঠালেন, যাতে আমরা পাপী মানুষরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। আর তিনি আবার, আমরা তো তার হারানো সন্তান, ঈশ্বরের হারানো সন্তান আমরা, কারণ তিনি যেমন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, তেমন এই পৃথিবীর মানুষগুলো অর্থাৎ আমাদেরকেও তিনি নিজের সন্তানের মতনই সৃষ্টি করেছিলেন। তাই আমরা সবাই ঈশ্বরের সন্তান। তিনি চান যেন তার হারানো সন্তানেরা আবার তার কাছে ফিরে যায়। আর এটা একমাত্র কাজ কে পারবে জানেন? সেটা হলো যিশুদা। তাই তিনি যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর আমরা যদি যিশুকে বিশ্বাস করি তাহলে অবশ্যই আমরা স্বর্গে যেতে পারবো। আমাদের পাপ তখন আর থাকবে না, কারণ আমাদের পাপের বোঝা তো যিশু ক্রুশে নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের পাপের বোঝা তিনি সবার পাপের বোঝা তিনি কাঁধে তুলে নিয়েছেন। তাই কেউই এটা ভাববেন না যে যিশু কোনোদিনই ঈশ্বর ছিলেন এবং কোনোদিনই ঈশ্বর থাকবেন। যিশু আর ঈশ্বর সম্পূর্ণ আলাদা। যিশু কখনো ঈশ্বর ছিলেন না বা ঈশ্বর কখনো যিশু ছিলেন না। যিশু হলেন ঈশ্বরের পুত্র আর ঈশ্বর হলেন যিশুর পিতা। এটা সবসময় কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রিয় ভাই বোন, আজকে ভিডিওটা এইটুকুই থাক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যদি যিশু সম্বন্ধে অন্য কিছু জানবার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।